এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অডিয়েন্স আপনাদের খুব একটা বেশি ওয়েট করতে হবে না, কারণ রেড হক্স সেটা প্রমাণ করতে অলরেডি এন্ট্রি নিয়েছেন ক্লক টাওয়ারে। তাদের অ্যাগ্রেসিভ রোটেশন, কুটুসের এন্ট্রিটা আমার মনে হয় যে সেরকমই কিছু একটা জানান দিচ্ছে অডিয়েন্স। নিচে দেখো বাংলা Wow. ইউনিটি আর একটা শট থাকবে এই মুহূর্তে। ব্লেড তিনিও চলে এসেছেন একই ব্যাটল একই ফাইটে। বাংলা ইউনিটি যেন তাদের সর্বস্বটা হারাচ্ছেন। আরো একজন প্লেয়ার, ও নো জিহান, তিনজন প্লেয়ার একটি সিঙ্গেল এরিয়া থেকে ব্লেড, কুটুস অ্যান্ড নেজাদ প্রত্যেকেই নিজেদের মধ্যে কিলগুলো লাইক সেপারেটলি ভাগ করে নিয়েছে। আমরা প্রত্যেকে একটি একটি করে কিল নেই, তবে সেটা আসলে বাংলা ইউনিটির জন্য খুব একটা ভালো গল্প ছিল না, কারণ #9 টিমটিকে My God. কনফার্ম করা হয়ে গেছে। এবং ইয়াস, অ্যাকচুয়ালি বর্তমানে যে ব্যাটেলের সম্ভাবনা, দ্যাট ইজ ইলেকট্রো ভার্সেস রেড হক্স। একেবারেই ব্লেডকে তো নক করে দেওয়া হয়েছে। টিম ইলেকট্রো শুরুতেই দুজন প্লেয়ার হারিয়েছিলেন, বাট পরবর্তীতে কি আদৌ রুখে দাঁড়াতে পারবেন কিনা দেখে তো মনে হচ্ছে না। কুটুস নেজাদ দুজন মিলেই পুরো টিম ইলেকট্রোকে এলিমিনেট করেছেন। কুটুস আগেই বুঝতে পেরেছিলেন এবং উনি লঞ্চ প্যাডটা ব্যবহার করে ওপেন গ্রাউন্ডে এসেছিলেন। আসার সাথে সাথেই ইনস্ট্যান্টলি আমরা রেড হক্সের তরফ থেকে দুটো খেলোয়াড় কিন্তু নক দিতে দেখতে পাই টিম ইলেকট্রো এর, এবং সেইখানেই কিন্তু প্রায় হাফ পুরো টিম ইলেকট্রো ধুমড়ে মুচড়ে পড়েছিলেন। পরবর্তীতে আর রিকভার করে উঠতে পারেননি।